আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিপণী স্টোর অ্যাডমিনের সাথে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট অ্যাড করে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট এপি এর থ্রুতে পেমেন্ট গেটওয়ে হিসেবে অ্যাড করে। আজকের ভিডিওতে আমরা তা দেখব। ইয়েস, তো সেক্ষেত্রে প্রথমে আমি আইডি পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিয়েছি। এটা একটা ডামি ওয়েবসাইট, কোনো রকম ট্রানজ্যাকশন নেই। আমরা প্রথমে যাব টুলস সেকশনে। টুলস থেকে যাব গেটওয়েতে যাওয়ার পর আমার আগে থেকে একটা গেটওয়ে অ্যাড করা আছে, সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। এটা একদমই ইজি, জাস্ট অ্যাড নিউতে যাব, টাইটেল লিখছি বা আর কিছু না, জাস্ট একটা সেভ দিয়ে দিচ্ছি। আমার ক্যাশ অন ডেলিভারি গেটওয়ে অ্যাড হয়ে গেছে, যেহেতু এটা আসলে কোনো কাজ নেই এখানে। কিন্তু আমি যদি এপিআইয়ের মাধ্যমে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে কীভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে আমি লিখতে পারি বিকাশ, আমার যেহেতু পেমেন্ট মেথড, অথবা লিখতে পারি অনলাইন পেমেন্ট, অর্থাৎ বিকাশই পেমেন্ট নিব, বাট পেমেন্ট মেথডটা আমি লিখলাম যে অনলাইন পেমেন্ট। যদি আমি এর সাথে ক্যাশ অন ডেলিভারিটা অফার করি, সেক্ষেত্রে বিকাশ না লিখে লিখতে পারি অনলাইন পেমেন্ট, অথবা বিকাশ লিখতে পারি। ট্রানজ্যাকশন কোনো ফি আছে কি না, আমার এই মুহূর্তে ট্রানজ্যাকশন ফি ছিল। এবং যেহেতু পেমেন্ট গেটওয়ে টাইপটা কী, সেক্ষেত্রে আমি উল্লেখ করবো এটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে। তো অটো সিলেক্ট করলাম। অটো সিলেক্ট করার পর এখান থেকে আসছে প্রোভাইডার, অর্থাৎ এই যে গেটওয়েটা, এটা প্রোভাইডারকে। এটা হচ্ছে বিকাশ আছে, নগদ আছে, এসএসএল কমার্স, আমার পে, আরও বেশ কিছু আছে, বাট আমি এখন ফোকাস করব শুধু বিকাশে। তো বিকাশ চুজ করলাম। বিকাশ চুজ করার পরে আমার এখানে দেখাচ্ছে বিকাশের কিছু ইনস্ট্রাকশন। ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, অ্যাপ কি দিতে হবে, অ্যাপ সিক্রেট লাগবে। এবং আমি যে এই অনলাইন পেমেন্ট মেথডটা অ্যাড করছি, সেক্ষেত্রে এটা কি শুধুমাত্র ডেলিভারি চার্জের জন্য নাকি ফুল পেমেন্টের জন্য, আর এখানে হচ্ছে স্যান্ডবক্স নাকি লাইভ ক্রেডেনশিয়ালস। সেক্ষেত্রে আপনি ইউজার নেম পাসওয়ার্ড কোথা থেকে পাবেন? বিকাশ থেকে আপনাকে বিকাশ মার্চেন্টের এপিআই ক্রেডেনশিয়ালসগুলো প্রোভাইড করা হবে, অথবা হচ্ছে ওদের একটা ইউআই প্যানেল আছে, সেটা হচ্ছে pgwintegration.bikash.com। আপনি এখানে লগ ইন করলে, লগ ইন করার পরে আপনি যাবেন লাইভ ক্রেডেনশিয়ালসে যাওয়ার পর এখানে দেখবেন ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যাপ কি এবং অ্যাপ সিক্রেট দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমি জাস্ট ইউজার নেমটা কপি করলাম, ইউজার নেম কপি, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা কপি করলাম, অ্যাপ কি, অ্যাপ সিক্রেট, এবং হচ্ছে ফুল পেমেন্ট। আর স্যান্ডবক্সটা আনচেক করে দিলাম, যেহেতু এটা লাইভ ক্রেডেনশিয়ালস দিয়ে জাস্ট সেভ দিব, বাস হয়ে গেছে। অর্থাৎ বিকাশ মার্চেন্ট গেটওয়ে আমাদের সিস্টেমে অ্যাড হয়ে গেছে। বাস এতটুকু সহজ হচ্ছে এটা। আপনার দরকার হচ্ছে বিকাশ অ্যাড করার জন্য প্রথমে চুজ করবেন অটোমেটিক, তারপর হচ্ছে বিকাশ। এখান থেকে ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, এপিআই কি, এপিআই সিক্রেট, আর পেমেন্ট টাইপটা কি, সেটা কি ডেলিভারি চার্জের জন্য শুধুমাত্র না ফুল পেমেন্টের জন্য। আর এখান থেকে স্যান্ডবক্সটা অফ করে দিবেন, তাহলে আপনার বিকাশটা ইন্টিগ্রেট হয়ে যাবে। আজকের ভিডিও এতটুকুই।